হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা বীরভূম লাইফেও আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন কেউ সদস্য হয়ে থাকো তাকেও আমার অনেক অনেক অভিনন্দন আমার চ্যানেলটা আসার জন্য। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট আর লাইক করতে একদম ভুলো না। কিন্তু সকাল থেকে কাজে লেগেই পড়েছি। এদিকে মুড়ি খাবারের জন্য মা বললো আলু কাটতে, তো আমিও সকাল থেকে আলু কাটতে শুরু করে দিয়েছি। কারণ সকাল থেকে যদি বসে থাকি না, দেখতে পাচ্ছ আমার মুখটা দেখে মানে সকাল থেকে ভালোই লাগে না, কেন বুঝতে পারি না, মানে বিরক্ত লাগে। মানে কাজ করতে বিরক্ত না, মানে মুডটা ভালো লাগে না। বলি না যে সকালবেলায় মানে ঘুম থেকে উঠতে তো অবশ্যই হবে, দেরি করলে এদিকে কাজেরও দেরি হবে, আর এদিকে ঘুমটা যেন ভোরবেলা থেকে বেশিই আসে। তো যাই হোক, যথারীতি আলুটা প্রায় কেটেই ফেলেছি। আর এদিকে দেখো মুড়ি খাবার হয়ে গেছে, আলু মুখে সেদ্ধ আর পেঁয়াজ নিয়েছি। আর দেখো কত লঙ্কা নিয়েছি, জানো তো এই লঙ্কাগুলো একটুও ঝাল না, তার জন্য এতগুলো লঙ্কা নিয়ে বসেছি এই জন্য। আর এতগুলো লঙ্কা নিয়ে, আর এদিকে দেখো আমি আমের আচার করব বলে আমি মানে কড়াই রেডি রেখেছি। যদিও আমি করিনি, আমার আমের আচারটা করেছে আমার শাশুড়ি মা। তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আর কড়াইয়ে তেল দেওয়ার পর 5 ফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিল তেলের ওপর। এরপর এটাকে হালকা আঁচে একটু গরম করে নিতে হবে, আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছে। এরপর একটু হালকা করে তেলটা গরম না হলে তো হবে না, তাই একটু খুন্তি করে এপিট ওপিট করে একটু গরম করে নিল তেলটাকে। তারপর আমগুলো পিস করে কাটা ছিল, সেগুলো ধুয়ে ভালো করে এক এক করে কড়াইয়ে দিয়ে দিলে হলো। আর এই সময় জানো তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আজকে, তো সেই জন্য মানে প্রচণ্ড অন্ধকার। তার জন্য বুঝতে পারছো যে ফ্ল্যাশ লাইট জেলে আমি ভিডিওটা করেছি, কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল, তো কারেন্ট চলে গিয়েছিল, তো সেই কারণে এরকম ফ্ল্যাশ জেলেই করতে হচ্ছে। আর রান্নাঘরের লাইটটা না অতটাও জোর নেই, তাই আমাকে ফ্ল্যাশ জেলে করতে হচ্ছে। আর এদিকে দেখো হালকা আঁচে তোমাকে রাখতে হবে। এদিকে মা হলুদ দিয়ে দিয়েছে, আর হলুদটা পরিমাণ মতো দেবে। হ্যাঁ, বেশি হলুদ দিয়ে দিলে আবার হলুদ হলুদ গন্ধ করবে। সেটা তোমরা তোমাদের যতটা আম দেবে ততটা পরিমাণে হলুদ দিতে হবে, যে যতটা আমরা দিয়েছি ততটা দিতে হবে তার কোনো মানে নেই। আর এদিকে দেখো একটু নুন দিয়ে দিলাম, আর নুনটাও পরিমাণ মতো, নুনটা যেরকম আম থাকবে সেরকম পরিমাণে। বেশি নুন হয়ে গেলে মিষ্টি আর নুনে ঠিক ব্যালেন্সিংটা হবে না যেন, তো সেই রকমভাবে তোমরা নুনটা দেবে। এদিকে দেখো আস্তে আস্তে করে নাড়তে হবে, আর খুবই মিডিয়াম আছে, কিন্তু একদম কম আঁচে দিলেও হবে না, তাহলে আমটা গলতে দেরি হবে। আর এদিকে খুব জোরে দিয়ে দিলে আমটা ওপরটা পুড়ে যাবে, গলবে না। ভেতরটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গলতে হলে মিডিয়াম আঁচে দিতে হবে। এদিকে দেখো খানিকক্ষণ দিয়ে রেখেছিলাম। এদিকে প্রত্যেক দিন এই জিনিসটা হয়, কেন বলো তো, আমাদের ওভেনটা না একটু ঢালু আছে আর কড়াইটা হালকা। দেখো আমি আস্তে আস্তে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে খুন্তি ধরে কতটা আস্তে আস্তে করছি, আবার না উল্টে গেলেই কিন্তু পুরো গরম জিনিসটা উল্টে যাবে। তো আমি আস্তে আস্তেই করছি। তো দেখো কত সুন্দর আস্তে আস্তে গলবে, কারণ একেবারে আমটা গলবে না, যেহেতু কাঁচা আম তো, তাই একেবারে গলবে না, হালকা আঁচেই করতে হবে। আর এদিকে দেখো আলু সেদ্ধ হবে বলে মা এদিকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন করে রেডি রেখেছে। আর এদিকে আমার আমটা অনেকটাই গলে এসছে, কারণ তলাতে দেখো লেগে যাচ্ছে, হালকা আছে কিন্তু এবারে দেখো অনেকটা নেতিয়ে এসছে। আমগুলো যখন একেবারে গলে যাবে, নেতিয়ে আসবে, সেটা তখন বুঝতে হবে যে হ্যাঁ আমগুলো পুরো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, তবু আরেকটু নেড়ে চেড়ে নেবো, কারণ দেখলাম কিছু কিছু আম এখনও পর্যন্ত শক্ত শক্ত মতো হয়েই আছে। তো যাই হোক, আমগুলো নাড়া হয়ে গেছে। এরপরে আমরা দেব চিনি আর গুড় একসাথে মিক্স করে, তবে চিনির পরিমাণটা গুড়ের থেকে একটু কমই থাকবে, আর আখের গুড় দিতে হবে, তাহলে বেশি ভালো হবে। তো এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। তোমরা অন্য কোনো গুড় ব্যবহার করলে হ্যাঁ করতেই পারো, ভেলি গুড় যেটা আমরা দোকানে কিনতে পাওয়া যায় ডাব ডাব মতো করে, কিন্তু সেটার থেকে যদি তোমরা আখের গুড়টা বেশি দাও অবশ্যই বেশি টেস্ট হবে। এদিকে আখের গুড় আর চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা অল্প পরিমাণেই দেবে, আর সেখানে আখের গুড়টা একটু বেশি পরিমাণে দেবে। দেখো আস্তে আস্তে আখের গুড়টা কিন্তু গলবে, তোমরা অনেক তাড়াতাড়ি কিন্তু কড়াইটা
আখের গুড়টা দেখো আস্তে আস্তে ঠিক গলে যাবে, আর আস্তে আস্তে একটু নাড়বে, দেখবে তারপর সেরকম হতে হতে আর যে বাকি যে আমগুলো ছিল সেটাও গলে যাবে, আর এদিকে গুড়টাও খুব সুন্দরভাবে গোটা আমে ভালো করে গলে যাবে। এবার পুরো আমটা পুরো আম গুড়টা না গললে এরকম ডেলা হয়ে থাকলে তো হবে না, না পুরো গুড়টা যখন গলে যাবে পুরো এটার সাথে আমের সাথে মিশে যাবে। আর আমি মাকে বললাম কড়াইটা তুমি 2 হাতে ধরো, কারণ 1 হাতে ধরতে গেলেই তো কড়াইটা উল্টে যাচ্ছে না, আর ভালো করে না নাড়লে না ভালো করে মিক্সও হচ্ছে না গুড়টা। এদিকে দেখো মা দিয়ে দিয়েছে সর্ষে গুঁড়ি আর একটু মেথি গুঁড়ি, যেগুলো ওপর থেকে ছড়িয়ে দিল। সর্ষে গুঁড়ি আর মেথি গুঁড়ি সেটা তোমরা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা আমার শাশুড়মা দেয় তার জন্য দিল, কিন্তু তেতো লাগেনি। আর এদিকে দেখো ভাজা গুঁড়ি, যেটা ধনে জিরে আর শুকনো লঙ্কা করে ভেজে যে ডাস্টটা করা হয়েছে সেই ভাজা গুঁড়িটা দিয়ে দিয়েছে। এটাও ভালো করে চাটনিটাতে মিক্স করে দিতে হবে। আমার কিন্তু চাটনিটা অনেকটা প্রায় হয়ে এসছে, তার জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে। তোমরা কিন্তু প্রথমেই দিয়ে দেবে না, ঠিক নামাবার 2 মিনিট আগে দেবে, কারণ নামাবার 2 মিনিট আগে দিলে এটা বেটার হবে। আগে দিয়ে দিলে এই জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। আর একদম মিডিয়াম আছে একটু ফুটিয়ে নেবে, তাহলে দেখবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে। আর একটা না ওই যে ভাজা গুঁড়িটা আর ওটা দেওয়ার পর না একটা আচার থেকে আলাদাই সুগন্ধ বেরিয়েছে। তো আমার আচার রেডি হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো আজকে অনেকগুলো কাপড় কাচা হয়েছিল, এদিকে আলমারির কভার, এমনি তাকের কভার, এদিকে অনেকগুলো, আর দেখো টিভির কভার, প্রত্যেকটা কভার এগুলো কাচা হয়েছিল, কারণ ওই ঘরটা প্রায় ঝাড়া হচ্ছিল। তো এগুলো কাচাকুচি করতে হবে, কারণ আমাদের পুজো আসছে, তোমাদের আগেই বলেছি। আস্তে আস্তে সব পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে দেখো অনেকগুলো কৌটোনে, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা 1 গাদা কৌটোনে আমরা বসছি দুজনে মিলে, আর এই সার্ফে ওপর থেকে ভালো করে ধুয়ে দিচ্ছি, আর এদিকে জলে ডুবি, কারণ অত জিনিস ঢেলে ঢেলে করা সম্ভব নয়। প্রত্যেকটা কৌটো অল্প অল্প করে সবই জিনিস আছে, কোথায় রাখবো অত জিনিস, তো যেগুলোতে ফুটো নেই সেরকমভাবে দেখেই করতে হচ্ছে। আর এদিকে দেখো আমাদের তো প্রত্যেক দিনই ছাঁকা ভাত খাই, তো বাবা বললো আজকে পেঁয়াজ ভাত, তো আমিও তেলে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, আর ছোট ছোট করে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম। এটাও মিডিয়াম আছে করতে হবে, নাহলে তো পুড়ে যাবে না। নুনের জায়গায় দেখছি নুনের জায়গায় চামচটাই নেই, তাই ভাবলাম তেজপাতা আছে তেজপাতাতে দিই, কারণ হাত দিয়ে না নুন দিলে না হাতে অনেক নুন লেগে যায়। একটু হলুদ দিয়ে দিলাম, নুনে হলুদে না ভাজলে না ভালো লাগে না, খুব সুন্দর লাগে নুনে হলুদে ভাজলে। আমার পেঁয়াজ ভাজা প্রায় রেডি। তো চলো ভিডিও আজকের মতো এখানেই শেষ, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা বাই, সবাইকে গুড নাইট, টাটা।